তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রী ভাতা পাচ্ছ, যুবশ্রী বন্ধুরা, তোমাদের জন্য অনেক বড় খুশির খবর, অনেক বড় আনন্দের খবর। 2024 সালে তোমাদের যে 6 মাসের যুবশ্রী ভাতা বাকি ছিল, সেই 6 মাসের মধ্যে প্রায় 90% যুবশ্রী ভাতা প্রাপকেই কিন্তু 4 মাসের ভাতা দেওয়া কমপ্লিট করা হয়ে গেছে। বাকি আছে আর মাত্র 2 মাসের টাকা। আজকে অর্থাৎ এই সোমবারে আমি বিভিন্ন অফিসে যোগাযোগ করে সবার কাছে কিন্তু একই রকমই আপডেট পেয়েছি। সবাই কিন্তু একই কথা বলেছে। আমি যে প্রশ্ন করেছিলাম তাদের, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পশ্চিমবঙ্গ সরকার যুবশ্রীদের যুবশ্রী ভাতা কবে দিবে, অর্থাৎ বাকি যে 2 মাসের টাকা, এই টাকা কবে দেওয়া হবে। আমি 4টি জোনাল অফিসে যোগাযোগ করে একই উত্তর পেয়েছি বন্ধুরা। তারা বলেছে টাকা দিয়ে দেওয়া হবে। টাকা কবে দিবে বলে তারা ইনফরমেশন দিয়েছে। সেটা জানার আগে তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ চলছে। এই অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু তোমরা অত্যন্ত সাবধানতার সাথে ফিল আপ করবে, না হলে কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রচুর হয়রানির সম্মুখীন হতে হবে। দ্বিতীয়বার কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ আর দেওয়া হবে না। শুধু তাই নয়, তোমাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, সেখানে গিয়েও কিন্তু তোমাদের কোনো কাজ হবে না। একেবারে ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর সেখানে কিন্তু তোমাদের ম্যানুয়ালি কাগজপত্র নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর একটা কথা হচ্ছে, তোমরা অনেকেই কিন্তু ট্রেনিং না করে কোনো একটা ট্রেনিং করছো বলে ডিটেলস কিন্তু ফিল আপ করে দাও অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময়। সবাইকে না হলেও কিন্তু কিছু কিছু সংখ্যক যুবশ্রী ভাতা প্রাপকে, বিশেষ করে যাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসাররা কিছুটা সন্দেহ করবে তোমাদের অ্যানেক্সার 3 ফর্মগুলি ভেরিফাই করার সময়, তাদেরকে কিন্তু আবার অ্যানেক্সার 3 ফর্ম রিসাবমিট করার জন্য অনুরোধ করা হবে বা ডাকা হবে। আর সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে নয় বন্ধুরা, তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে ম্যানুয়ালি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে। এবং তোমাদেরকে কিন্তু সেখানে তোমরা যে ট্রেনিং করেছো বলে তথ্য দিয়েছো বা দিছো অ্যানেক্সার 3 ফর্মে অনলাইনে সাবমিট করার সময়, সেই ট্রেনিং এর ভর্তির রিসিপ্ট অথবা ট্রেনিং কমপ্লিটের সার্টিফিকেট অথবা তোমার ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু সেখানে তোমাদের জমা দিতে হবে। আর এই অভিজ্ঞতার ঠিকা কিন্তু আমি নিজেই, কেননা 2024 সালের প্রথম দিকে, অর্থাৎ প্রথম 6 মাসের যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট, সেটা যখন আমি নিজে করতে গিয়েছিলাম, তখন আমার অনলাইনে সাবমিশনটা কিন্তু রিজেক্ট হয়ে যায় এবং আমাকে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে ডেকে পাঠানো হয়। আমি সেখানে গিয়ে আমি যে ট্রেনিং স্কুল বা ইনস্টিটিউটে ট্রেনিংটা করেছি, সেখান থেকে একটি ভর্তির রিসিপ্ট নিয়ে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকে জমা করেছিলাম। তারপরে কিন্তু আমার স্ট্যাটাসই লাইভ এসেছিল। অর্থাৎ এবারও কিন্তু কিছু সংখ্যক যুবশ্রী ভাতা প্রাপকে অ্যানেক্সার 3 অনলাইনে সাবমিশন করার পর যারা সন্দেহভাজন বলে চিহ্নিত হবে, তাদেরকে আবার কিন্তু ডেকে পাঠানো হবে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে। এটাই কিন্তু আমি জানতে পেরেছি অফিস থেকে। এবং তাদেরকে কিন্তু একেবারে অরিজিনাল, যেরকম নয় বন্ধুরা, একেবারে অরিজিনাল ভর্তির রিসিপ্ট কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় অবশ্যই এমন কোনো ইনস্টিটিউট বা স্কুলের নামটা ফিল আপ করবে যেখানকার ভর্তির রিসিপ্ট, অন্তত পক্ষে ভর্তির রিসিপ্টটা তোমরা তুলতে সক্ষম হবে। এবার তোমাদের জানিয়ে দিই যে তোমাদের কবে টাকা দেবে বলে আমি এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিস থেকে জানতে পেরেছি। যুবশ্রী বন্ধুরা, তারা আমাকে আজ সোমবারের দিনে ওটা বললো, তা হচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের অন্তত 1 মাসের ভাতা কিন্তু দেওয়া হবে। অর্থাৎ টোটাল 5 মাসের ভাতা দেওয়া কমপ্লিট করা হবে। কোনো জায়গায় কিন্তু 2 মাসের দিয়ে 6 মাসের ভাতা দেওয়াও কমপ্লিট করতে পারে। তবে 2 মাসের না দিলেও 1 মাসের যে ভাতা দেওয়া হবে, এটা কিন্তু কমপ্লিট। এই কারণে বলছি যে ভাতা দেওয়ার যে প্রসেসিংটা থাকে অফিসিয়ালি, সেই প্রসেসিংটা কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ 1 মাসের ভাতা দেওয়ার প্রসেসিং চালু হয়ে গেছে। টোটাল 5 মাসের ভাতা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই উইকেই, আগামী 3 দিনের মধ্যে। আর আগামী সপ্তাহ, অর্থাৎ এই 14 সপ্তাহের পরের সপ্তাহে তোমাদের প্রত্যেককেই 6 মাসের ভাতা দেওয়া কমপ্লিট করা হবে। এটাই ছিল তোমাদের জন্য লেটেস্ট আপডেট বন্ধুরা। তোমাদের টাকা পাওয়া এবং অ্যানেক্সার 3 সাবমিশন করার পরে আমি যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলাম, সেই অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করলাম। অর্থাৎ তোমরাও কিন্তু সাবধানতার সাথে অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করবে।